আসসালামু আলাইকুম। দেখেন কত সুন্দর একটা জামা নিয়ে আসছি। এই জামাটার কাটিং ও সেলাই ফুল ভিডিওটা দেখতে পাবেন এই ভিডিওতে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন এই জামাটা আমি কিভাবে কাটিং ও সেলাই করেছি। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জামাটা দেখতে খুবই সুন্দর হয়েছে। দেখেন আর গিয়ারও অনেকটা আসছে। আমি এখন আপনাদেরকে ডিটেলে বলি এই জামার মধ্যে কতটুকু কাপড় লেগেছে আর কিভাবে আমি ডিজাইনগুলো করেছি। আপনারা আস্তে আস্তে ফুল ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। আর প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। আর ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। এখন দেখেন আমি এখানে হাফ গজ নেট ব্যবহার করেছি, আর 6 গজ সিল্কের কাপড় ব্যবহার করেছি, আর 5 গজ ভিতরের ইনারের কাপড় দিয়েছি। আমি আপনাদেরকে মেজারমেন্টটা বলে দিই। অনেক আপুরা কমেন্ট করেন, বলেন যে মাপ দেখান না, মাপ বলেন না। এই যে দেখেন এখানে টোটাল এই সিল্কের কাপড়টা আমার 6 গজ ছিল। এই 6 গজ কাপড়ে আমি 4 বাজে বাস করে আমি নিচের রাউন্ডটা কাটিং করেছি, এবং নিচের রাউন্ডটা কাটিং করার পরে সাইডের যে কাপড়টা ছিল বা নিচের দিকে এই যে কোনার এই কাপড়টা দিয়ে কিন্তু আমি বডি আর হাতা বের করেছি। আর জামার লম্বাটা হলো প্রায় 50 ইঞ্চির মতো। আমি এখানে বডি দিয়েছি 15 ইঞ্চি, আর নিচের রাউন্ডটা দিয়েছি 35 ইঞ্চি, মিলে হলো 50 ইঞ্চি। এই যে দেখেন এইটা হলো নিচের রাউন্ডটা আমি এখন কাটিং করতেছি। কাটিং করার পরে এই যে এক্সট্রা নিচের যে এই বাকি কাপড়টা, এই কাপড়টা দিয়ে কিন্তু আমি হাতা আর বডিটা কাটিং করব। এখন দেখেন আমি কোমরটা কাটিং করব। কোমরটা এখানে আমি 4 বাজে যেহেতু অল্প কাটলে চললো, আমি যেহেতু কুচি দিব, কোমরের সাইডে একটু কুচি দিব একটু ফুলে থাকার জন্য, যেহেতু আমি ভিতরে ক্যান ব্যবহার করব না, শুধু ইনারের কাপড়টা দিব। আর নিচেটা কিন্তু আমি মোটা করে দিয়ে পাইপিং দিয়ে দিব, বক্রম দিয়ে নিচে মোটা করে দিব, যাতে জামাটা দেখতে অনেক সুন্দর লাগে বা ছড়ে। আর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়ে পরার পরে কীরকম নিচটা কত সুন্দর রাউন্ড আছে। এই যে দেখেন আমি এভাবে কচিগুলা দিয়ে তারপরে সেলাই করবো। দেন ভিতরে ইনারের কাপড়টা আমি কাটিং করতেছি। এই যে ইনারের কাপড়টা আমি এখানে 35 ইঞ্চি নিয়ে কাটিং করতেছি। কাটিং করার পরে আপনারা সেলাইয়ের ভিডিওটা যদি দেখেন, এই যে দেখেন এখন আমি মেশিনে আসছি। মেশিনে আসার পরে এখন যে কুচিগুলা দিয়ে আমি পিন দিয়ে আটকিয়েছিলাম, এই কুচিগুলা কিন্তু এখন আমি আস্তে আস্তে লাগিয়ে মেশিনে সেলাই করতেছি। সেলাই করার পরে এই যে কোমরের সাথে এখন কিন্তু আমি এই যে ভিতরে ফলসের কাপড়টা অ্যাটাচ করব। আগে দুটোটা পার্ট একসাথে সেলাই করে নিই, যেহেতু ভিতর দিক দিয়ে কোনো সেলাই না দেখা যায়, তার জন্য আমি ইনারের ভিতরে সেলাই এক্সট্রা সেলাইয়ের কাপড়টা ফেলে দিব। তাই যে আমার ভিতরে কোনো সেলাই দেখা যাবে না, বাহিরে কোনো সেলাই দেখা যাবে না। এই যে দেখেন আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিতেছি। আমি কিন্তু ফুল কোমরটা সেলাই করে ফেলেছি। আপনার কলম ইচ্ছা করলে এখন এটা দিয়ে লেহেঙ্গাও তৈরি করতে পারেন। শুধু উপরের হাফ বডিটা আলাদা করলে আর এই কোমরে এখন একটা বেল্টে দিলেই কিন্তু শেষ, লেহেঙ্গা হয়ে যাবে। এই যে দেখেন আমি কোমরের ভিতরের ইনারের পাটটাও কিন্তু এভাবে সেলাই করে নিয়েছি, আর উপরের পাটটা সেলাই করে নিয়েছি। এই যে দেখেন দুটোটা আমি অ্যাটাচ করে আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন কীরকম হয়েছে। আমি একটু মোটা করে 2 ইঞ্চি মোটা করে কুচি দিয়েছি, যাতে জামাটা পরার পরে অনেকটা সুন্দর লাগে। এই যে দেখেন এখন কিন্তু ইনারের কাপড়টা আর মেন কাপড়টা আমি জয়েন দিতেছি। মূলত কাপড়টা হলো এই কালারের, ক্যামেরার মধ্যে অন্যরকম কালার আসে, কিন্তু কাপড়টা দেখতে খুবই সুন্দর আর এই কালার কাপড়ের। এখন দেন আমি বডিটা কাটিং করব। এটা হলো মেন পার্ট, এটা হলো নেটটা, আর এটা হলো ফলসের কাপড়টা। যেহেতু আমি বডির মধ্যে একটু সুতি কাপড় ব্যবহার করব, তার জন্য সুতি কাপড় দিয়ে কিন্তু আমি বডিটা কাটিং করতেছি। শুধু 10 ইঞ্চি কাপড় এখানে নিয়েছি, 2 পাটে 20 ইঞ্চি কাপড় নিয়েছি। নিয়ে এটার মধ্যে কিন্তু আরেকটা বাস করে আমি কাটিং করে দিব, দিয়ে সামনের পাট এবং পিছনের পাট বের করব। যেহেতু এটা আমি নেট দিয়ে ডিজাইন করব, সাথে একটু লেসও ব্যবহার করব। আপনারা ফুল ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমি নেট দিয়ে কিন্তু বডিটার উপর অংশটা আমি নেট দিয়ে ডিজাইন করে দিলাম, আর নিচেরটা কিন্তু আমি মেন কাপড়টা রাখবো। আমি আগে ফলসের কাপড়টা কাটিং করে নিয়েছি। এই যে দেখেন সামনের পাট পিছনের পাট আমি কিন্তু একসাথে কাটিং করতেছি।
আর আবারও বলি, প্লিজ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন, একটা লাইক দিয়ে দিয়েন। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, আপনারা ধৈর্য সহকারে আমার চ্যানেলের সাথে থাকুন। এরপর দেখবেন খুবই সুন্দর একটা বেবি ড্রেস, তারপরে জামা, স্কার্ট, প্লাজো সবই আপনারা আমার এই চ্যানেলে দেখতে পাবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল, যেহেতু আমি ফুল ভিডিওটার মধ্যে ভয়েস দিতে পারতেছি না, তার জন্য দুঃখিত।